হোস্ট বিটের সংক্ষেপ লিখলাম এইচ। প্রবলেম আছে? প্রবলেম আছে? না স্যার, দেখে প্রবলেম শান্তি নেই। লাগতেছে। আচ্ছা, দেখে শান্তি লাগতেছে। আচ্ছা, আমরা স্ল্যাশের এই ক্যালকুলেশন, এই স্ল্যাশের ভ্যালুটা আপাতত, স্ল্যাশের ভ্যালুটা আমরা এখানে স্টেপ 1 এর টার্গেট হচ্ছে এইটাকে সলভ করা, স্ল্যাশ 16 থেকে 24। তো এইটা আমরা 16 থেকে বেসিক্যালি আসবো হচ্ছে 24 এ। 24 হ্যাঁ, বেসিক্যালি আসবো হচ্ছে 24 এ। এখন এই যে 16 থেকে যদি আপনি 24 এ আসেন, তাহলে এই যে আগে নেটওয়ার্ক বিট ছিল হচ্ছে 8 8 16, তাহলে এই যে মাঝখানে এই বিটগুলো এখানে দেখেন 24 হয়ে গেছে, তাই না? 24 মানে হচ্ছে যে এখানে 16 এর সাথে আরো 8 যোগ করলেই হবে না 24, তাই না? তারপরে না আপনি এখানে 24 লিখতে পারবেন, জি। তাই তো? তাহলে তো এখানে ওইটাও আমরা নেটওয়ার্কে বেসিক্যালি এটা আসলে এখন নেটওয়ার্ক বিটকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে? এটা এখন এটা নেটওয়ার্ক বিট, এটা এখন আর 16 নাই, এটা এখন 24 হয়ে গেছে। বুঝা গেছে? এটা এখন কি হয়ে গেছে? 24 হয়ে গেছে। এখন 24 হওয়ার কারণে এই যে 8টা বিট, এই 8টা বিট হয়ে গেছে নেটওয়ার্ক বিটে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমরা কনভার্টেড বিট অথবা সাবনেটিং বিট বলে থাকি। এই পরের লাইনে 8টা বিটে আমরা জানি কি, আমরা কিছুক্ষণ আগে বললাম IPv4 এ টোটাল হচ্ছে 32টা বিট, তাহলে এখানে টোটাল নাম্বার অফ আইপি থাকবে 232। তাহলে এখানে আমাদের দেখেন সাবনেটিং বিট কয়টা? 8টা। সাবনেটিং বিট হচ্ছে 8টা, আর আমাদের ক্যালকুলেশন হচ্ছে বাইনারিতে, তাহলে এখানে এই 8টা বিটের কম্বিনেশনটা হবে কত? 2 পাওয়ার 8। এটা নিয়ে কি কারো ডাউট আছে? 2 পাওয়ার 8, তাই কি না? ঠিক আছে। 2 পাওয়ার 8, ঠিক আছে স্যার। 2 পাওয়ার 8 কম্বিনেশন হবে। তাহলে এইটার ফার্স্ট কম্বিনেশন কি হতে পারে? 8টা বিটের কম্বিনেশন দেখেন, খেয়াল করেন, 0 0 0 0 0 0, এটা হচ্ছে প্রথম কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন কি হবে? এটা এটা রাইট সাইড থেকে চেঞ্জ হয়। হ্যাঁ, পরের কম্বিনেশন কি হবে? 1 1 1 1। হ্যাঁ স্যার, 1 1 হবে। 1 1 না, no 1 0 হবে, সরি 1 0 হবে। 0 0 0 1, তারপরে 1 1 0, তারপরে 1 1, তারপর 1, হ্যাঁ স্যার, 3। তারপরে হচ্ছে 1 1, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু দুইটা বিটে নিয়ে আসি। হ্যাঁ, 0 0, তারপরটা কত হবে? মানে দুইটা লাইট আর কি। হ্যাঁ, তারপরে কত হবে? 0 1 0 1, তারপরে কত হবে? 1 0, তারপরে 1 1। দেখেন এখানে রাইট মোস্ট, ঠিক আছে? ঠিক আছে, 0 0 0 1 1 0 1 1, এটা বাইনারির ক্যালকুলেশন আর কি। তাহলে এই ফরম্যাটটা যদি আমরা এখানে প্লেস করি, এইখানে প্লেস করি, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0 0 0, এটা হচ্ছে আমরা দিলাম 0 0 0 0, এটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন। দিস ইজ ফার্স্ট। জি, ইয়েস। এটাকে এবার আমরা ডেসিমালে কনভার্ট করে ফেলি। আগে থেকেই আমাদের এই 209165 কিন্তু ডেসিমাল ছিলই। আমি যেহেতু এখানে সাবনেটিং করতেছি বা বিএলএসএম করতেছি, আমাদের এখানে /16 এটা তো ফিক্স, এই অংশটুকু আগে থেকেই ফিক্স, এইখানে আমি কোনো চেঞ্জ করতে পারবো না। যখন আপনি বিএলএসএম করবেন, চেঞ্জ হবে আসলে হোস্ট পোর্শনে, নট দ্য নেটওয়ার্কিং পোর্শন। ওকে, তাহলে 209165 এটা ফিক্স থাকলো, ডান। এরপরে আপনি কি করলেন? এই যে এইটাকে কিসে কনভার্ট করলেন? এই যে আপনার টেবিলে চলে যান, তাহলে এখানে টেবিলে সবগুলো জিরো, টেবিলে এখানে আপনি সবগুলো এখানে জিরো বসাই দেন। 0 ট্যাব 0 ট্যাব 0, সরি, তাহলে এখানে কত ব্যাক করবে? 0 ব্যাক করবে, ডান। তাহলে ফার্স্ট কম্বিনেশনে ডেসিমাল ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 0। আর যখন আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবেন, তখন হোস্ট বিট শুড বি 0, হোস্ট বিট
নেটওয়ার্ক অ্যাড্রেস যখন লিখবেন তখন হোস্ট বিট সবসময়ই হচ্ছে 0, এটা হচ্ছে রুলস। তাহলে 0 স্ল্যাশ কত 24। তাহলে এই যে /16 থেকে এই যে /24 এ আসলাম, এটা হচ্ছে /16 থেকে /24 এ আসার পরে এটা হচ্ছে ফার্স্ট সাবনেট, প্রথম সাবনেট। এটা কতগুলো সাবনেট পাবো আমি এখানে? নেটওয়ার্কিং বিট যতগুলা, নেটওয়ার্কিং বিট কতগুলা, সাব নেটওয়ার্কিং বিট কতগুলা? 8টা। তাহলে 2 পাওয়ার 8 কতগুলা? 2 পাওয়ার 8 কত? তারপরে এটা হচ্ছে ইয়াতে 128 2 পাওয়ার 8 256, 256টা। মানে এই /16 থেকে আমরা /24 পাবো হচ্ছে 256টা। ঠিক আছে, এটা পাবো 256টা। 256টার আমরা প্রথমটা বের করছি, এবার সেকেন্ডটা বের করি। তাহলে সেকেন্ড কম্বিনেশনে আপনারা চেঞ্জ হবে কোন জায়গায় বলেন তো? এই জায়গায় না? এটা না, এটা 1 হবে। তাহলে আবার উপরের টেবিলে চলে যান, এটা যদি 1 হয় তাহলে এখানে কত আসবে? শুধু 1 হবে। 2 পাওয়ার 0 মানে 1, এই যে 1 এখানে, ঠিক আছে? তাহলে এটা হবে 1। তার মানে হচ্ছে আপনার এই যে 8টা বিট, এই 8টা বিট সমান যে এখানে যে 0 আসলো, এই জায়গায় শুধু চেঞ্জ হয়, এটা হবে কত? 1। 1.0/24। এবার তারপরের কম্বিনেশন কি হবে? তারপরে কম্বিনেশন হবে হচ্ছে 10। তাহলে এখানে চলে আসবে 10, তার মানে এটা 1 হবে আর এটা 0 হবে। 0 হবে। তাহলে এখানে ডেসিমাল ভ্যালু ব্যাক করবে কত? 2। তাহলে এখানে আমাদের কত আসবে? 2। তাহলে এখানে একটু খেয়াল করেন, একটু ম্যাজিক খেয়াল করেন, যে এই যে 3টা নেটওয়ার্ক আপনার সামনে দেখতেছেন, টোটাল হবে 256টা নেটওয়ার্ক, তাই কি না? এইখানে